আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখাবো কিভাবে একটি ডিজিটাল কন্টেন্ট তৈরি করতে হয়। তো ডিজিটাল কন্টেন্টটি সুন্দরভাবে এবং সহজে তৈরি করার জন্য প্রথমে আমরা কম্পিউটারের রাইট বাটনে ক্লিক করব। এখানে দেওয়া আছে এই যে নিউতে ক্লিক করার পরে এখানে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এটাতে আমরা একটি ক্লিক করে দেব। এরপরে একটি নতুন পেজ ক্রিয়েট হবে এবং পেজটিকে আমরা সুন্দরভাবে ওপেন করে নেব। প্রথমে আমরা পেজটিকে এই পেজটিকে যে পেজটি দেখা যাচ্ছে এটিকে ডিজাইন করে নেব। এরপর ডিজাইনের উপর ক্লিক করলে এখানে অনেকগুলো ডিজাইন থাকবে। আমি এই ডিজাইনটি চয়েস করলাম এবং চারপাশে দেখেন এই সুন্দর একটি ডিজাইন হয়ে গেছে। এবার আমরা ইনসার্টে ক্লিক করে এখান থেকে আমরা দুইটা শেপ নিয়ে নেব। যেহেতু আমরা প্রথম একটি পৃষ্ঠা সাজাবো, তাই আমি প্রথমে একটি শেপ নিয়ে নিলাম। এখান থেকে আমি ঠিক সেমভাবে এখান থেকে আরেকটি শেপ নিয়ে নিব। এখন এই দেখেন দুইটি শেপ হয়ে গেছে। এবার আমি প্রথম শেপটিতে লেখা শুরু করব। আমি লিখব যে আজকের ক্লাসে সকলকে, আর নিচেরটার ভিতরে লিখব আমি স্বাগতম। তা আমি প্রথমটার ভিতরে লিখলাম আজকের ক্লাসে সকলকে। তাই লেখাটি একটু ছোট হয়ে গেছে, আমরা একটু ফন্ট সাইজটা বড় করে নেব। এই যে আমাদের উপরে ফন্ট সাইজ রয়েছে, আমি একটু ফন্ট সাইজটা একটু বড় করে নিলাম। আমি শেপটাকে একটু ছোট করে নিলাম, ফন্ট সাইজটাকে একটু বড় করে নিলাম। এবার এমন একটি কালার সেট করতে হবে যেটি খুব উজ্জ্বল হয় এবং সহজে দেখা যায়। তা আমি এখানে অনেকগুলো কালার রয়েছে, আপনার যে কালারটা ভালো লাগে সেটা চুজ করে নেবেন। আমি এই কালারটি চুজ করে নিলাম। এবার লেখাটিকে বোল্ড করে দিব। উপরে বি আছে, বির উপর ক্লিক দিলে একটু বোল্ড হয়ে যাবে। এবার আমি একটু পিছনের কালারটাকে একটু চেঞ্জ করবো, এর জন্য ফরম্যাট। এরপরে আমি এখানে অনেকগুলো কালার রয়েছে, আমি যে কোনো একটি কালার চুজ করে নিব। এবার লেখাটা অনেকটা উজ্জ্বল হয়ে গেছে। আমি এবার চারপাশে আরেকটু উজ্জ্বল করার জন্য চারপাশে একটি বর্ডার দিব। তো এখানে বর্ডার রয়েছে, বর্ডারটা একটু মোটা করে দিব। তো আমি একবার নিচেরটা দিয়ে দিলাম এবং বর্ডারেরও একটি কালার সেট করে দিব। এখানে কালার রয়েছে অনেকগুলো, যে কোনো একটি কালার বর্ডারে আমি রেড কালারটা দিয়ে দিলাম। এরপরে এখানে চাইলে আপনি ইফেক্ট ব্যবহার করতে পারেন। তা আমি এখানে ইফেক্টও রয়েছে। এবার আমি দ্বিতীয় শেপটার ভিতরে লিখব স্বাগতম। এখানে এই সেম পূর্বেরটার মতো আমি ফন্ট সাইজটাকে একটু বড় করে দেব এবং বোল্ড করে লেখাটাকে একটু মোটা লাইনে করে দেব। এবার স্বাগতম লেখাটা সাদা রয়েছে, আমি চাইলে এটাকে বিভিন্ন কালার এটার সাথে সেট করতে পারি। এখানে উপরে অনেকগুলো কালার রয়েছে, আপনার যেই কালারটা ভালো লাগবে এবং কালারটা উজ্জ্বল হবে সেটা আপনি সেট করে নেবেন। আমি এবার পিছনের ব্যাকগ্রাউন্ড কালারটাও পরিবর্তন করে দিব। ফরম্যাট থেকে আমি সাধারণত এই কালারটা সেট করলাম। এটা করলে স্বাভাবিক লেখাটা আমার একটু উজ্জ্বল হলো। এটার চারপাশে আমি একটি বর্ডার দিয়ে দিব। ফরম্যাট থেকে এখানে বর্ডার রয়েছে, বর্ডার লাইনটাকে একটু মোটা করে দিব। এখানে কালার সেট করে দিব, কালারটা দিয়ে দিলাম। এবার কাজ হলো আমি এটাকে অ্যানিমেশন দেওয়া, যে লেখাটা কোনভাবে আসবে সে অ্যানিমেশনটা দিতে হবে। উপরে অ্যানিমেশনে ক্লিক করলে আমি অ্যানিমেশনটা পেয়ে যাব। এখানে অনেক ধরনের অ্যানিমেশন রয়েছে, আপনি চাইলে যে কোনো ধরনের অ্যানিমেশন ব্যবহার করতে পারেন। লেখাটা সাইড থেকে আসবে, উপর থেকে আসবে, লেখাটা কোন ডিজাইনে আসবে। তো এভাবে আপনারা তৈরি করতে পারেন। সকলকে ধন্যবাদ।